দেখো বন্ধুরা, আমি আজকে দেখাবো আমার প্রসেসে চিকেন রান্না করা। চিকেন ছিল খুবই কম, 250 গ্রাম। আমরা দুজন মেম্বার, তাই 250 গ্রাম দিই। ঠিক আছে, এর থেকে বেশি খুব একটু ভালো লাগে না আমাদের। আমি জানি 3-4 রকম হবে চিকেন রান্না, কিন্তু এটা তার থেকে একটু আলাদা রকম। এটাই আমার সব থেকে ভালো লেগেছিল। চিকেনটা রান্না কষা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তুলে নেওয়ার পর এবার তেলে দিয়ে দেবো কালো জিরা অল্প পরিমাণে, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজও থাকবে অল্প পরিমাণে। তারপর পেঁয়াজটাকে একটু অল্প পেঁয়াজটা কষবো। আর পেঁয়াজটা যতক্ষণ না কালার আসছে বার্গেন্ডি, ততক্ষণ কষতে থাকবো। পেঁয়াজটা কষার সময় হালকা লবণ দিব পেঁয়াজটার উপর। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি কষা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা যাতে না ধরে যায় তার জন্য নাড়তে হবে, আর হালকা স্টিম থাকতে হবে। স্টিম কিন্তু বেশি দিলে হবে না বন্ধু, স্টিম যদি বাড়িয়ে দাও তাহলে পেঁয়াজটা তলায় ধরে যাবে। লাগাতার নাড়া দিতে হবে যাতে পেঁয়াজটা না লেগে যায় নিচে। তারপর ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা পেঁয়াজটা হয়ে যায় ভাজা। এবার খুলে একবার নেড়ে দেবো। দেখো বন্ধুরা, মোটামুটি কালার চলে এসেছে পেঁয়াজটার মধ্যে। মোটামুটি পেঁয়াজটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা পেঁয়াজটার উপর। মশলাটার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ আর এবার বন্ধুরা দিয়ে দেবো মশলাটার উপর হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেবো। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু মিক্স করে দেবো ভালো করে। এরপর চিনি দিয়ে দিলাম। তোমাদের মশলা বাটার সময়তেই আগে থেকেই দিয়ে দিয়েছিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ একসাথে দিয়ে দিয়েছিলাম বাটার সময়। মশলাতে পেঁয়াজ বাটাও ছিল, যার জন্য মশলাটা মোটা হচ্ছে। পেঁয়াজ বাটাটা না দিলে মশলাটা পাতলা হয়ে যেত। তারপরে মশলা দেওয়া জলটা একটু দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে মিক্সড হয়। দেখো বন্ধুরা, মশলাটা নাড়া দিতে হবে, নাহলে নিচে তাপে ধরে যাবে। আর স্টিমটা কিন্তু খুবই হালকা রাখতে হবে, একদম হালকা। বাড়িয়ে দিলেই কিন্তু মশলাটা নিচে ধরে যাবে। স্টিম একদম হালকা স্টিমে থাকবে। আস্তে আস্তে কষবে, আর আগে ঢাকা দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে হয়ে যায়। তার জন্য তখন আমার স্টিম একদম হালকা আছে, স্টিম খুব বাড়ানো নেই।
মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। এখন আপাতত মশলার মধ্যে তেল ছাড়লেই বুঝতে পারবে যে হ্যাঁ তোমার মশলা হয়ে গেছে। মশলা কালারটাই চেঞ্জ হয়ে যাবে। মশলা কষা আপাতত হয়ে গেছে মনে হচ্ছে। মশলার তেল ছেড়ে দিয়েছি, মশলা হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। দেখো আমরা দুজন তো, তাই মাংস অনেক কম ছিল, 250 গ্রাম মাংস ছিল। এবার মাংসটা ভালো করে মশলা দিয়ে মিক্স করে নেব। মাংসটা আগে থেকে ভাজা ছিল, তাই বেশিক্ষণ আমাদের আপাতত হয়ে গেছে। মাংসটা কষালেই হয়ে যাবে। আগে কষানোর আগে আমাদের মাংসটাকে হলুদ তেল, কাঁচা মাংসটা হলুদ তেল আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছিল 8 ঘন্টা মতো। তারপরে মাংসটাকে ভাজা হয়েছিল। ওগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই ওগুলো দেখাইনি। মেন জিনিসটা তোমাদের দেখাচ্ছি। দেখো মাংসের কালারটা কেমন এসেছে, এখন পুরো লাল হয়ে এসেছে। আমি 3-4 রকমের চিকেন রান্না করতে পারি, তার মধ্যে এটা হচ্ছে গিয়ে খুবই টেস্টি হয়। আমার এই রান্নাটাতেই খুবই ভালো লাগে আর টেস্টি হয় ওগুলো থেকে, তাই এভাবেই তোমাদের করে দেখালাম। যদি আমার চিকেন রান্নাটা কারো ভালো লাগে তাহলে তোমরা একবার ট্রাই করে দেখো। এভাবে খুবই টেস্ট হবে এভাবে রান্না করলে। এখন মশলা সব মিক্সড হয়ে গেছে ভালোভাবে চিকেনের মধ্যে। বেশি মশলাও নেই, বেশি গ্রেভিও নেই, কিন্তু পুরো গায়ে গায়ে লেগে আছে চিকেনের সাথে। এটাতে বেশি টেস্ট হয়। দেখো মাংসের মধ্যে তেল ছাড়তে লেগে গেছে, মানে মাংস আমাদের আপাতত রেডি হয়ে গেছে। মাংসের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এই টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য আমরা কি করবো, জল দিয়ে দেবো। হালকা করে জল দেবো, বেশি জল দিলে আবার জল টানতে টানতে আবার মাংসটা যেটা সিদ্ধ হয়ে আছে সেটাও আবার শক্ত হয়ে যাবে। আর হালকা করে জল দিলে শুধু মশলাটা মাংসের ভেতরে ঢোকার জন্য জলটা হালকা করে দেওয়া হচ্ছে। আর বেশি জল দিলে জলটা ফুটতে ফুটতে আর টানতে টানতে মাংসটা আবার শক্ত হয়ে যাবে। আর এই মাংসটা খুবই নরম হয়, বেশি জল দিয়ে দিলে শক্ত হয়ে যাবে আবার। তার জন্য বেশি জল দেবো না, হালকা করে জল দিয়ে যাতে মশলাটা মিক্সড হয় তার জন্য হালকা করে জল দিয়ে রাখবো। দেখো আমরা মশলার কালারটা একটু পরে আসলে, এখন আপাতত জলটা দিলাম তাই কালারটা বোঝা যাচ্ছে না, দাদা ফেকাশে ফেকাশে লাগছে। এবার ঢাকা দিয়ে দেবো, মশলাটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখো বন্ধুরা কালার দেখা আবার পুরো লাল হয়ে আছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও সেরকম টেস্টি লাগবে। পারলে তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো। আমি যেভাবে করলাম এভাবে করে দেখো যে কতটা টেস্টি লাগে। অনেক টেস্টি ও সুস্বাদু। এবার আমি হয়ে গেছে মাংসটা, বন্ধ করে দিলাম স্টিমটা, ঢাকা দিয়ে দেবো। ধন্যবাদ বন্ধুরা।